সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের গ্রাফসের লেকচার সিরিজে। সো এই লেকচার সিরিজটা একটু দীর্ঘ হবে এবং আমি একজন বিগিনার লেভেলের প্রোগ্রামার। নিজেকে প্রোগ্রামার দাবি করবো না, প্রবলেম সলভার। চেষ্টা করি হচ্ছে প্রবলেম থিঙ্ক করার এবং সলভ করার জন্য। সো আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে কিছু ভিডিও তৈরি করা দরকার, যাতে হচ্ছে নিজের নলেজটাকেও আমি বাড়াতে পারি এবং আপনাদেরকে কিছু দিতে পারি। তো শুরু করা যাক আজকের গ্রাফ লেকচার। তো এখানে হচ্ছে আমরা অনেক কিছু শিখবো এবং আমি নিজেও শিখবো এবং আপনাদেরকে শেখাতে চেষ্টা করবো। এই টোটাল লেকচার সিরিজটাতে থাকবে হচ্ছে প্রপার্টিস অফ গ্রাফ, গ্রাফের প্রপার্টি গুলা এবং হচ্ছে টার্মিনোলজি গুলা, যেগুলো হচ্ছে আসলে গ্রাফের প্রবলেম সলভ করতে গিয়ে আমরা দেখে থাকি, এবং হচ্ছে ট্রাভার্সাল, বাইপার্টাল গ্রাফ, রিপ্রেজেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ট্রাভার্সাল। তো এই কয়েকটা বিষয় নিয়ে হচ্ছে গ্রাফের ফুল লেকচার সিরিজটা হবে এবং আমরা এটাকে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব। তো আজকের এই শর্ট লেকচার সিরিজটাতে আমরা কিছু কমন টার্ম নিয়ে আলোচনা করব গ্রাফের। একটা হচ্ছে নোড এবং ভার্সিসিস কি, ভার্টিসিস কি, এজেস কি এবং নেইবার কি, অ্যাডজেসেন্সি, ভার্টেক্স কি, ডিগ্রি কি, সেলফ লুপ কি এবং পাথ, ওয়াক এবং হচ্ছে সাইকেল এবং সিম্পল গ্রাফ। এই কয়েকটা বিষয় নিয়ে হচ্ছে আজকের লেকচারটাতে ডিসকাশন করার ট্রাই করব। ওকে, শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা বলি যে নোট আসলে কি, আসলে আমরা যদি বলি যে গ্রাফটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এরকম একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ঠিক আছে, ধরেন এই যে এখানে অনেকগুলা পয়েন্ট আছে, একটার সাথে হচ্ছে একটা এইভাবে কানেক্টেড, ধরেন এই যে এইভাবে হচ্ছে একটার সাথে আর একটা কানেকশন রয়েছে। সো এটাকে আমরা কি বলতে পারি, একটা গ্রাফ বলতে পারি। ওকে, সো এই যে আমরা পয়েন্ট গুলো বলতেছি, এই একটা পয়েন্ট, এই জায়গায় আর একটা পয়েন্ট, আমরা আর একটা, এই যে আর একটা পয়েন্ট, হম, এই যে একটা পয়েন্ট, ধরেন এটা নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম আমি হচ্ছে বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম হচ্ছে ই। ওকে, সো এই এ, এই পয়েন্টটাকে বলতেছি আমি একটা নোড, বি একটা পয়েন্ট, এটাকে আমি একটা নোড বলতেছি, সি একটা পয়েন্ট, এটাকে আমি একটা নোড বলতেছি, ডি একটা পয়েন্ট, এটাকে আমি একটা নোড বলতেছি, ই একটা পয়েন্ট, এটাকে আমি নোড বলতেছি। সো আশা করি যে নোড কি জিনিস বা ভার্টিসেস কি জিনিস, এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। নোড বা ভার্টিসেস হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে কি, যে আমরা পয়েন্ট হিসাবে চিন্তা করি। যেমন সামহাও ধরেন, আহ আমি যদি বলি যে আপনার ভার্সিটি যে কয়েকটা পয়েন্টকে চিন্তা করেন, যেমন হচ্ছে ক্যাফেটেরিয়া একটা পয়েন্ট, আপনার ক্লাসরুম একটা পয়েন্ট, আপনাদের লাইব্রেরি একটা পয়েন্ট, আবার চিন্তা করতে পারেন খেলার মাঠ একটা পয়েন্ট। সো এই যে ডিফারেন্ট চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টে যাওয়ার জন্য আপনার এইভাবে ধরেন রাস্তা আছে, এখান থেকে এটা, এটার সাথে এটা কানেক্ট হলো, এটার সাথে এটা কানেক্ট হলো, তো এইটা। সো এইটা ধরেন হচ্ছে ক্যাফে, এইটা ধরেন হচ্ছে আমাদের আপনার ক্লাসরুম, ক্লাসরুম, এইটা ধরেন হচ্ছে ফিল্ড, এটা ধরেন হচ্ছে লাইব্রেরি। সো এই যে একটা থেকে আরেকটা যাওয়ার জন্য ধরেন এইভাবে রাস্তা থাকতে পারে, এইভাবে রাস্তা থাকতে পারে। সো এই যে এটাকে আমি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করলাম, এটাই মেইনলি হচ্ছে গ্রাফ, যেখানে পয়েন্ট গুলোকে আমরা বলতেছি নোড বা ভার্টিসেস, এবং এই যে কানেকশন গুলো আমরা দেখতে পারতেছি এটার সাথে এটাকে যে কানেক্ট করছে, এটাকে বলা হচ্ছে এজেস। সো আই হোপ আমাদের গ্রাফের বোঝার ক্ষেত্রে নোড কি জিনিস এবং এজ কি জিনিস, এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। নোড বা ভার্টিসেস সেই জিনিস যেটা আসলে নির্দিষ্ট কিছু পয়েন্টকে বোঝায়, এবং এই নির্দিষ্ট পয়েন্টগুলোকে কানেক্ট করার জন্য যে লাইনটা আমরা চিন্তা করি বা কল্পনা করে নেই, সেটা হচ্ছে এজেস। এখন এই লাইনটা বা হচ্ছে এইটার সাথে একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট, অর্থাৎ একটা নোডের সাথে আরেকটা নোড, একটা ভার্টিসের সাথে একটা ভার্টিসেস,
সো নোড এবং ভার্টিসেস দুইটা ওয়ার্ডই সেম মিনিং, এবং এজেস এটা হচ্ছে গিয়ে কি করে, এই দুইটা ভার্টিসেসকে বা দুইটা নোডকে কানেক্টেড করতেছে। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখেন এখানে বলা হয়েছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে নেইবার। নেইবার বলতে কি বোঝায়, যে আপনি এই যে একটা নোট, ঠিক আছে, এই নোটের সাথে কোন কোন নোট গুলা কানেক্টেড সেইগুলাকে বলা হয় নেইবার। ধরেন আমি এখানে একটা গ্রাফ আঁকলাম এরকম, এটাকে দিলাম এ, এটার নাম দিলাম বি, এটা দিলাম সি, ডি, ই, এফ। সো দেখেন এখান থেকে এ এর নেইবার কারা কারা, এ এর সাথে কানেক্টেড যারা, যেমন বি, তারপরে ডি, তারপরে ই, তারপরে হচ্ছে এফ, এগুলো হচ্ছে কি এ এর নেইবার। আবার বি এর নেইবার কারা, এ এবং হচ্ছে সি, সি এর নেইবার কে বি, তারপরে হচ্ছে এফ এর নেইবার কে এ। সো নেইবার জিনিসটা কি, নেইবার হচ্ছে যে একটা নোটের সাথে সরাসরি কানেক্টেড যে কয়টা নোট আছে, সেই কয়টা নোটকেই বলা হচ্ছে ওই নোডের নেইবার নোড। ওকে, বা অ্যাডজেসেন্সি ভার্টিসেস। নেইবার নোড এবং হচ্ছে অ্যাডজেসেন্সি ভার্টিসেস, এই দুইটা কথাই সেম মিনিং। আই হোপ বুঝতে পারছি আমরা। এরপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটা হচ্ছে আপনার যে কয়টা নেইবার নোড আছে, সেই সেইটাই হচ্ছে আপনার ডিগ্রি। তাহলে এখানে এ এর ডিগ্রি কত, এ এর ডিগ্রি হচ্ছে 4, কারণ এ চারটা নোডের সাথে কানেক্টেড অবস্থায় আছে। ই এর ডিগ্রি কত, ই এর ডিগ্রি হচ্ছে কত, ই একটা নোডের সাথে কানেক্টেড আছে, তাহলে 1। তারপরে ডি কয়টা নোডের সাথে কানেক্টেড আছে, একটা, তাই এর ডিগ্রি কত হচ্ছে 1। ঠিক আছে, সো আই হোপ হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে নোড কি জিনিস, এজেস কি জিনিস, নেইবার নোড কি জিনিস, অ্যাডজেসেন্স ভার্টিস এবং ডিগ্রি কি জিনিস। আরেকটা বিষয় হচ্ছে খুব সুন্দর, সেটা হচ্ছে আমরা যদি দেখি, এটা হচ্ছে সেলফ লুপ। সেলফ লুপ জিনিসটা কি আমরা একটু এখানে ড্র করি। তো ধরেন এই একটা বড় কালি নিয়ে নিই। হুম, এটাকে আমরা একটু ড্র করি। আচ্ছা, এইটাতে দেখতে একটু অসুবিধা হবে, তো এইভাবে আর কি। ধরেন এখানে আমি একটা গ্রাফ, আচ্ছা গ্রাফ ড্র করতেছি, গ্রাফ ড্র করতেছি। ধরেন যেহেতু আমি মাউস দিয়ে কাজ করছি, তাই মানে লেখাগুলো একটু অস্পষ্ট থাকতে পারে। যদি না বুঝেন তাহলে কমেন্ট সেকশনে লিখুন। সো এই যে এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এইটা কানেক্টেড, এটার সাথে এইটা কানেক্টেড হতে পারে, এইভাবে কানেকশন হইতে পারে। এই যে, সো এইটা আমার কি হইতে পারে, একটা গ্রাফ হইতে পারে। এই গ্রাফের মধ্যে এর ডিগ্রি কত 1, কারণ একটার সাথে কানেক্টেড। এটা কয়টার সাথে কানেক্টেড, তিনটার, এই ডিগ্রি 3। এটা কয়টার সাথে কানেক্টেড, একটার সাথে, ডিগ্রি 1। এটা কয়টার সাথে কানেক্টেড, একটার, ডিগ্রি 1, এটার 1। তারপর এটা কয়টার সাথে কানেক্টেড, এক দুইটা, দুইটার সাথে। এটা কানেক্টেড একটা, এখানে চারটার সাথে কানেক্টেড এইটা, এই নোটটা, সো এইটার ডিগ্রি হচ্ছে 4। সো ডিগ্রি জিনিসটা আমরা বুঝলাম। দেন হচ্ছে সেলফ লুপ। সেলফ লুপ হচ্ছে কি, যার এই যে এই নোট থেকে, এই নোড থেকে যে এজটা শুরু হয়েছে এবং এই এজটা আবার এই নোডেই যদি ফিরে আসে, তাহলে এটাকে বলা হচ্ছে সেলফ লুপ। সেলফ লুপ জিনিসটা কি আমি আবার বলছি, যে যদি কোনো একটা নোডের নোড থেকে যদি একটা এজ শুরু হয় এবং ওই এজটা আবার ওই নোডেই ফিরে আসতেছে, তখন তাকে বলা হবে সেলফ লুপ। এরপর হচ্ছে পাথ এবং ওয়াক, এবং আরো একটা জিনিস আছে সাইকেল। সো আমরা এই টোটাল তিনটা জিনিসের ডিফারেন্সটাও দেখবো এবং কিছু কমন কথা জেনে রাখবো। ওকে, সো আমরা আশা করি নোড, এজেস, নেইবার নোড, অ্যাডজেসেন্সি, ভার্টিসেস, ডিগ্রি, সেলফ লুপ, এটা বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে একটু আলোচনা করব পাথ নিয়ে। ধরেন আপনি হচ্ছে এখান থেকে আপনার যাত্রাটা শুরু করলেন, এখান থেকে এখানে গেলেন, এখান থেকে এখানে গেলেন, এখান থেকে এখানে গেলেন। সো এইটা একটা পাথ হতে পারে।
তো পাথ হওয়ার জন্য শর্ত হচ্ছে গিয়ে কি ইউনিক নোড এবং ইউনিক এজ হতে হবে। দেখেন এখানে হচ্ছে গিয়ে কি যে আমি যে নোডটা নিছি, এই নোডটা নিছি, এই নোডটা নিছি, এই নোড, তাহলে চারটা নোড ইউনিক এবং চারটা এজই ইউনিক। সো এইটা একটা আমার পাথ হতে পারে, এটা একটা পাথ হবে, সরি, এটা একটা পাথ হবে। যদি আমি এভাবে যে আবার এখানে যে আবার ব্যাক করে আবার এখানে আসতাম, তাহলে এই যে এইভাবে যদি হচ্ছে আমি যেতাম, তাহলে এখানে কি হইতো যে এই যে নোটটা আছে এটাকে ডাবল বার ইউজ করতেছি, এই এসটাকে ডাবল বার ইউজ করতেছি, সো এটা একটা পাথ হবে না। পাথ তখনই হবে যখন কোনো একটা আহ গ্রাফের মধ্যে যদি আমরা ইউনিক নোটটা নেই এবং ইউনিক এজ থাকে, যে আমি যে পাথটা কল করতেছি সেই পাথটার মধ্যে ইউনিক নোট এবং হচ্ছে ইউনিক এজ থাকে। সাপোজ এরকম হইলো, ধরেন আমি এটাকে ড্রয়িং করতেছি এভাবে, আহ ধরেন গ্রাফটা এরকম আছে। তো আমি যদি হচ্ছে এখান থেকে চিন্তা করি যে এই এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট এবং এটা হচ্ছে ই পয়েন্ট। সো আমি যদি এখান থেকে বলি এ থেকে বি, তারপরে হচ্ছে ডি, এই যে এই রাস্তাটা যদি আমি চিন্তা করি তাহলে এইটাকে বলা হবে কি একটা পাথ। কারণ এখানে কোনো ভার্টিসেস কে আমরা ডাবল বার ইউজ করি নাই, বা কোনো এজেস কেও আমরা দুইবার ইউজ করি নাই। আবার দেখেন আমি যদি এখান থেকে এ থেকে বি তে যাই এবং সি তে যাই সেটাও একটা পাথ হবে। কিন্তু আমি এ থেকে বি তে যাই তারপর সি তে যাই আবার যদি এ তে চলে আসি, তখন এটাকে বলা হবে একটা সাইকেল। সাইকেল এবং পাথের মধ্যে ডিফারেন্স কি? পাথ হচ্ছে ওই জিনিস যেটার মধ্যে স্টার্টিং নোড মানে হচ্ছে প্রত্যেকটা নোড ইউনিক থাকবে, এটাকে ডাবল বার ইউজ করা হবে না এবং প্রত্যেকটা এজই হচ্ছে ইউনিক থাকবে, তখন এটাকে আমরা পাথ বলবো। এবং সাইকেল বলবো তখনই যখন যদি কোনো একটা নোডের স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম হয়, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম হয়, এবং স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট সেম হয় আর বাদ বাকি গুলো কি হয়, যে এই পাথের শর্তগুলা মেনে নেয়, তাহলে এটাকে বলা হবে একটা সাইকেল। যেমন এ আর বি আছে দেখেন, এখন যদি আমি এ আর বি দুইটা নোট আছে এবং হচ্ছে আমি যদি বলি এ বি, যদি হচ্ছে এটাকে আমি বলি এ বি এ, তাহলে এটা কি সাইকেল হবে কিনা? এটা হচ্ছে একটা কোশ্চেন। সো এটা আপনাদের কাছে হচ্ছে কোশ্চেন করলাম, আহ আপনারা হচ্ছে অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। এবং হচ্ছে যদি আহ, ভুল হয় আমি এটা ভিডিওর শেষে বলে দিব যে আসলে এ বি কি একটা সাইকেল কিনা। এ বি এ, এ বি এ, এটা কি একটা সাইকেল কিনা। বাট আমরা সাইকেল কি বললাম যে দেখেন এখান থেকে আমি শুরু করছি, এখানে গেছি, আবার এখান থেকে আবার এখানে আসছি, তাহলে এটা একটা সাইকেল হবে। এখন কোশ্চেন হলো যদি হচ্ছে আমি এরকম ভাবে নেই, এ তে গেলাম, বি তে গেলাম, সি তে গেলাম, আবার এ তে গেলাম, তারপরে আবার ধরেন ই তে গেলাম, তারপরে ডি তে গেলাম, তারপর আবার বি তে গেলাম, আবার এ তে আসলাম, তাহলে কি এটা কি সাইকেল হবে? না, সাইকেল হবে না। ওকে, কারণ হচ্ছে দেখেন আপনি এ থেকে বি তে গেলেন, সি তে গেলেন, আবার এ তে আসলেন, আবার ই, ডি, বি, এইভাবে গিয়ে আবার এতে আসলেন। তো এই জায়গায় হচ্ছে কি একটা নোটকে আপনার ডাবল বার হচ্ছে ইউজ করা হইতেছে। সো এটা হচ্ছে আপনার মানে এই যে এটাকে হচ্ছে আপনার ট্রিপল বার কাউন্ট করা হইতেছে, তাহলে এটা কি হইতেছে যে এটা তিনবার হয়ে যাচ্ছে। সো এই স্টার্টিং নোটটা, তো এটা কি হবে না, একটা সাইকেল হবে না। আচ্ছা, এখন ওয়াক, আপনার সকল পাথই হচ্ছে গা ওয়াক, আবার হচ্ছে আপনার সকল সাইকেলই হচ্ছে ওয়াক, ঠিক আছে। এইটা হচ্ছে গা ক্যান ভিজিট, ক্যান ভিজিট কি করতে পারে, মানে এইটা কি করতে পারবে না, ক্যান নট রিভিজিট এনি নোট, ঠিক আছে। মানে একটা নোটটাকে হচ্ছে রিভিজিট করতে পারবে না, বাট ওয়াকের মধ্যে রিভিজিট করতে পারবে। তারপর কন্টেন্স ইউনিক নোটস অ্যান্ড এজেস এক্সপেক্ট, আচ্ছা এখানে আমি ভুল লিখছি, এটা হবে সাইকেল, ঠিক আছে, এটা ওয়াকের ক্ষেত্রে না, এটা হবে সাইকেলের ক্ষেত্রে। আমি একটু ভুল লিখছি, মিস্টেক হয়ে গেছে। ওকে, আমরা নেক্সট যাই, যে আমাদের সাইকেল ছিল স্টার্ট অ্যান্ড সেম পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন সিম্পল গ্রাফ কি? তো যেই গ্রাফের মধ্যে হচ্ছে কি একটা সেলফ লুপ, মানে কোনো সেলফ লুপ থাকবে না এবং মাল্টিপল এজেস থাকবে না, তাকে বলা হচ্ছে কি আমার
সিম্পল গ্রাফ, আচ্ছা দেখেন আমি যদি এটাকে এক্সাম্পল দেই, এই যে ধরেন একটা গ্রাফ, ধরেন এই যে এই একটা গ্রাফ, এটাকে আমরা সিম্পল গ্রাফ বলতে পারবো। আবার যদি এখানে কানেকশন দিই তাও এটাকে বলতে পারবো আমরা সিম্পল গ্রাফ। এখন মাল্টি এজেস মানে কি, এই যে এ এর সাথে বি এর কি একটা মাল্টি এজেস আছে, তো এটা সিম্পল গ্রাফ হবে না, ঠিক আছে। আবার ধরেন যে উম, এরকম যে মাল্টি এজেস থাকলে কি হবে না আপনার, এই যে এই এর সাথে বি আছে, আবার দেখেন এটার সাথে আবার একটা এজ আছে, তো যদি মাল্টিপল এজ থাকে তাহলে এটাকে আমরা কি বলবো না, সিম্পল গ্রাফ হবে না, ঠিক আছে। আচ্ছা, আর আর এটার মধ্যে কি থাকবে না, একটা সেলফ লুপ থাকবে না। যদি সেলফ লুপ থাকে অথবা মাল্টি এজ থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো, সরি, এটাকে সিম্পল গ্রাফ বলবো না। তো সিম্পল গ্রাফ হওয়ার জন্য আমাদেরকে ম্যান্ডেটরি যে শর্তটা, সেটার মধ্যে কি থাকা যাবে না, সেলফ লুপ থাকা যাবে না, এবং হচ্ছে মাল্টিপল এজেস থাকা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এ ওয়াক মাইট এ সাইকেল, মানে একটা, এটাকে আমি বলতে পারি ধরেন যে পাথ হচ্ছে আলাদা জিনিস, তার একটা সংজ্ঞা আছে, এটা একটা সাবসেট, সাইকেল একটা সাবসেট, আর সবগুলাকে নিয়ে হচ্ছে আমার মেইনলি ওয়াক। ওকে, একটা পাথও একটা ওয়াক হইতে পারে, একটা তারপর হচ্ছে সাইকেলও একটা ওয়াক, এবং হচ্ছে যেগুলো এই দুইটার মধ্যে পড়বে না, বাইরে থাকবে, সেটাও হচ্ছে গা মেইনলি আমার একটা ওয়াকের মধ্যে পড়বে। আচ্ছা, আমরা একটু হচ্ছে এটার ডকুমেন্টেশন দেখার ট্রাই করি। আমরা যে টপিক গুলা দেখলাম, তো এই টপিক গুলার জন্য হচ্ছে একটু আমরা অনলাইনে ডকুমেন্টেশন সার্চ করি, যে গ্রাফ সি প্লাস প্লাস, দেখি দেখি যে আসলে কি আসে। আচ্ছা, আহ এখানে আছে যে হোয়াট ইজ গ্রাফ and in representation. A graph is a non-linear data structure consisting of vertices and edges. Vertices কি এবং edges কি? Um, uh, the vertices are sometimes also referred as node, যেটা আমি বললাম, and the edges are lines or arcs that connects two nodes in the graph. More formally, graph is a composed of a set of vertices and a set of edges. তাহলে হচ্ছে মেইনলি গ্রাফটা কি, যে একটা সেট অফ ভার্টিসেস এবং হচ্ছে এজেস। ওকে, আর এখানে ইন্ট্রোডাকশনে কিছু কথা বলছে, আমরা একটু কানেক্টেড গ্রাফ এগুলো আমরা দেখবো, নাল গ্রাফ, ট্রিভিয়াল গ্রাফ, এখানে হচ্ছে গ্রাফের প্রকারভেদ আছে, যেটা হচ্ছে আমরা নেক্সট লেকচারে দেখবো ইনশাল্লাহ। উম এবং হোয়াট ইজ গ্রাফ ডাটা স্ট্রাকচার, এটা কি, যে এ গ্রাফ ডেটা স্ট্রাকচার ইজ কনসিস্ট নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার consisting of vertices and edge. The vertices are sometimes also referred as node, যেটা প্রিভিয়াসলি বলা হয়েছে। দেন এখানে নাল গ্রাফ, কিছু হচ্ছে গ্রাফের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, তার মধ্যে কোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এটা ছিল সম্পূর্ণ একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও, এবং এখানে হচ্ছে গ্রাফ রিলেটেড যে কনসেপ্ট ছিল সেটাকে হচ্ছে আমরা ক্লিয়ার করার ট্রাই করছি। দেখেন এখানে একটা ইমেজ দেওয়া আছে জিক্স অর জিক্সের। সো এখানে দেখেন এই যে এগুলাকে বলা হচ্ছে কি, এই যে 1 2 4 3 5 6, এগুলা সবগুলা হচ্ছে কি একটা নোড বা ভার্সিস, এবং 2 এবং 6 কে যেটা কানেক্ট করছে এটা হচ্ছে এজেস। এছাড়াও হচ্ছে আমরা কিছু দেখলাম যে নেইবার নোড কোনগুলো, যেমন 3 এর নেইবার নোড হচ্ছে 5 4 1, 2 এর নেইবার নোড হচ্ছে 1 6 4। তো এগুলো আমরা দেখলাম, যেমন থ্রি, থ্রি এর হচ্ছে ডিগ্রি কত, 5-এর সাথে কানেক্টেড, 1-এর সাথে কানেক্টেড এবং 4-এর সাথে কানেক্টেড। তাহলে 3 এর ডিগ্রি হচ্ছে 3, 1-এর ডিগ্রি 2, কারণ এটা 2 এবং 3 এর সাথে কানেক্টেড। এখন আমার কোশ্চেন, 2 এর ডিগ্রি কত, এটা একটু হচ্ছে আপনারা দেখার সময় কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আহ আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তাহলে বুঝতে পারবো। আর সর্বশেষ ভিডিওর যে হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার, যে আমি বলছিলাম যে কোশ্চেন করেছিলাম, এটার অ্যান্সারটা দিয়ে দিই, যে এইটা আসলে কি, যে এ বি, ঠিক আছে, এখানে একটা এ পয়েন্ট আছে, একটা এ নোট আর একটা বি নোট। সো এ বি এ, এইটা কি হচ্ছে আমার একটা সাইকেল কিনা, না এটা একটা সাইকেল হবে না, ঠিক আছে। এখানে একটা এজেস কে ডাবল বার ভিজিট করা হয়েছে, বাট যখন আমরা সাইকেল করব তখন একটা এজ কে
মানে একটা এজ কে ডাবল বার ভিজিট করা যাবে না। স্টার্টিং যে নোটটা থাকবে সেই নোটটাকে আমরা দুইবার ইউজ করব। বাট এইটা কখনো মানে স্টার্টিং নোটটা যেহেতু হচ্ছে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আবার ওখানে আসবে, সো শুধুমাত্র স্টার্টিং নোটটা দুইবার পাবো। আর বাদ বাকি যা আছে সবগুলো হচ্ছে কি আমরা একবার করে পাবো। এই জিনিসগুলো হচ্ছে কি আমরা একভাবে মানে একবারই পাবো। ঠিক আছে। সো আচ্ছা, এই ছিল হচ্ছে গিয়ে আজকের শর্ট ভিডিও, যেটাতে হচ্ছে আমরা চেষ্টা করলাম যে গ্রাফের উপরে যে বেসিক কিছু ধারণা দেওয়ার, এবং জিক্স ফর গিক থেকে গ্রাফ রিলেটেড যে আমি যা জিনিসগুলো দেখালাম সেই জিনিসগুলো একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা একটু দেখাই দিই, যে ওয়াক, সাইকেল অ্যান্ড পাথ ইন গ্রাফ, এইটা যদি হচ্ছে আমরা দেখি, তো এটা একটা ওয়েবসাইট থেকে আমরা দেখাই দিই। উম, আচ্ছা, তো এইটা হচ্ছে মানে রিসার্চ ক্রিয়েটিভ প্রথম সাইট হচ্ছে এই যে। আচ্ছা, এন আমরা জিক্সর স্ক্রিপ্ট থেকেই দেখি ওয়াক জিনিস কি। ওয়াক ইজ সিকোয়েন্স অফ ভার্টিসেস এন্ড এজেস, ইফ উই ট্রেভার্স এ গ্রাফ দেন উই গেট এ ওয়াক। তাহলে আমরা যে কোনো ভাবে যদি হাঁটি তাহলে হচ্ছে যেমন 1 3 1 2 3 4, এটা একটা ওয়াক হইতে পারে। যেমন 1 3 2 4 3 1 2, এই যে এটাও একটা ওয়াক হইতে পারে। যেমন 1 2 3, এই যে 1 2 3 4, তারপর আবার 3, এটা একটা কি হইতে পারে ওয়াক। ওয়াক ক্যান বি ওপেন অর ক্লোজ, এটা ওপেনও হইতে পারে ক্লোজ হইতে পারে। দেন হচ্ছে ট্রেইল, ট্রেইল নিয়ে আর জানার দরকার নেই। পাথ, পাথ জিনিসটা হচ্ছে যেমন ধরেন এখানে পাথ কি, পাথের মধ্যে কি হবে না, ভার্টিসেস নট রিপিটেড, এজেস নট রিপিটেড। সো এখানে একটা পাথ এরকম হতে পারে, যেমন ধরেন এই যে 4 2 1 3 6 5। তো এখানে 3, তারপর হচ্ছে এখানে 8, এই যে এইটা ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার মেইনলি একটা কি হবে, এটা একটা পাথ হবে। 4 2 1 3 8 6, এটা একটা পাথ হইতে পারে। আবার এরকম পাথ হতে পারে 4 2 1 3 6 8, এটাও একটা পাথ হইতে পারে। ওকে। দেন সাইকেল, এই যে স্টার্টিং এবং হচ্ছে এন্ডিংটা সেম থাকবে। সাইকেল ইজ ক্লোজড পাথ, there is there cannot have repeat anything, neither edges or vertices। ঠিক আছে, যে এই ফার্স্ট এবং লাস্ট নোট যেটা ওইটা হচ্ছে কি আসে শেষ হবে। সো আজকের লেকচারটা হচ্ছে মোটামুটি এ পর্যন্তই। তো ভালো থাকবেন, কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সালাম আলাইকুম।